কক্সবাজারের ঐতিহ্যবাহী এলাকা মহাজেরপাড়ার মানুষদের নিয়ে গঠিত মহাজেরপাড়া যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক আয়োজনের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় এলাকার মানুষরা নবনির্বাচিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বলছে, এই কমিটি নিয়ে তাদের যে স্বপ্নতা তা পূরণ করবে, পাশাপাশি অর্পিত দায়িত্ব কাঁধে নিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাবে। আমি মহাজেরপাড়া যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব নূর আহমদ। আমি বিগত 85 সালের সমিতি ক্রান্তি লগ্ন থেকে এই সমিতিতে আজ অবধি আছি। সমিতির সদস্যদেরকে নিয়ে এই সমিতির উন্নয়নের জন্য যতগুলি কাজ করা দরকার, পরিশ্রম করা দরকার আমি করেছি এবং বিভিন্ন জনের দ্বারা দ্বারা গেছি। সরকারি অনুদানে আজকে পর্যন্ত আমরা এসেছি। আমি আজকে এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি নতুন করে আবারও শপথ করতেছি, আমি আমার সকল সদস্য ভাইদেরকে নিয়ে সমিতি আগামীতে আরো উন্নয়নের দিকে নিয়ে যাব। আল্লাহ আমাকে খয়াত দারাজ করলে এই সমিতি নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। যেহেতু আমি হেঁটে হেঁটে পে করে এই সমিতির আজকে সভাপতি হতে হইলাম। প্রথমে সদস্য মেম্বার ছিলাম, এরপর সহসভাপতি ছিলাম, বিগত সাবেক সহসভাপতি ছিলাম। এখন আল্লাহ আমাকে যখন সভাপতির আসন গ্রহণ করাইছে আজকে, আমি এই সমিতি নিয়ে অনেক স্বপ্ন রয়েছে। এই সমিতি যদি স্বপ্ন পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ আমি তখনই সফল হব। আজও সফল হয় নাই। আমার ফুলের মালা দিয়ে আমাকে সফল করলে হবে না, আমার কাজ হলো এই সমিতিকে সফল করা। এই সমিতি যেদিন সফল করতে পারবো সেদিন হবো আমি সফলতা। আমার অনেক কাজ বাকি রয়েছে, এই কাজ করার জন্য আল্লাহ আমাকে হয়াত দারাজ করুক। যদি হয়াত দারাজ করে আমি সম্পূর্ণ কাজগুলো যদি শেষ করতে পারি, আল্লাহ আমাকে মরলে আমি যদি মৃত্যু হয় আমার আত্মার শান্তি হবে। এটা তো 1985 ইংরেজি যে সমিতিটা হয়েছে, তখন থেকে আমি আছি। এখন যারা নতুন কমিটি আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে আরো উন্নতি করার জন্য সমিতি সবাই মিলেমিশে কাজ করার জন্য। মহাজেরপাড়ার সমিতি এদের কি কি কাজ করার জন্য এখানে তো ম্যানুয়াল লেখা আছে, সেভাবে কাজ করবে। এটা তো আমার পরিবারের মতো মহাজেরপাড়া। 1985 সাল থেকে এই কমিটির যাত্রা শুরু হয়, যা এখনও সুনামের সাথে কাজ করে যাচ্ছে এলাকার মানুষের স্বার্থে। তারই ধারাবাহিকতায় আজ নতুন কমিটির নেতৃবৃন্দদের বরণ করে নেন সকলে। নিউজ ডেস্ক, পেনোয়া।